২০০৮ সালে আওয়ামী লীগের কাছে বিএনপির প্রার্থী পরাজিত হয়েছিলেন দলেরই একাংশের বেইমানির কারণে। দলের মধ্যে স্বার্থান্বেষী মহল ঢুকে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিজিএমের পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনী। ৮ নভেম্বর শনিবার দুপুরে লাকসামের মুজাফফরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডক্টর রশিদ আহমেদ হোসাইনী বলেন, সড়ক ও রেলপথ অবরোধ, ঝাড়ু মিছিল সহ সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল দলের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। অচিরেই তারেক রহমান দেশে ফিরে ঘোষিত প্রার্থীদের বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। যদি এই সামান্য কটা ভোটে এবং বিএনপির প্রভাবশালী নেতা যারা ছিলেন মনোনয়ন প্রত্যাশী, তারা যদি একদিনের জন্য ওদের নৌকার ইলেকশন না করতেন, তাহলে এই সিট বিএনপির থাকতো। আর বিএনপি সিট থাকার কারণে যখন একটি কনস্টিটিউয়েন্সিতে এমপি থাকে, মানে দলীয় এমপি থাকে, প্রশাসন যে কোনো কাজ করতে হলে অন্তত অন্যান্য দিয়ে করতে হবে। যেহেতু ওই সময় বিএনপির কোনো ক্যান্ডিডেট ছিল না, আমাদের বেইমানির কারণে একদিনের অন্য মার্কা ইলেকশনের কারণে এই সিটকে হারাতে হয়েছে, যার কারণে আমরা হিরো হুমায়ুন গুমের কোনো তথ্য আমরা পাই না। কেন পাই না? যেহেতু আমাদের এমপিও না। মুখে না বললেও তারা মন থেকে এই ক্ষত করে দিন বুঝতে পারবেন না। আমি মনে করি যদি নির্বাচনে ওই ধরনের নেতাকে নির্বাচিত মনোনয়ন দেওয়া হয়, লাকসাম মনোরঞ্জন বিশেষ করে মনোরঞ্জনবাসী ওনার পক্ষে ভোট দিবে বলে অন্তত আমি বিশ্বাস করি। এই দ্বন্দ্ব, এই লাকসাম মনোরঞ্জনের দ্বন্দ্ব, এটা চলমান চলবে। এই সুযোগে হয়তো অন্য কেউ ক্ষমা চলে আসবে, যেটা আমরা দেখতেছি। আমার ধারণা লাকসাম মনোরঞ্জনের এই নমিনেশন চেঞ্জ হবে। এটা চেঞ্জ না হওয়া পর্যন্ত এখন বলা যাবে না। যদি চেঞ্জ হয় এক হিসাব, চেঞ্জ না হলে আর এক হিসাব মিলের সময় এখনো আসে নাই, যেহেতু নির্বাচনী প্রতিভা ক্যান্ডিডেট চূড়ান্ত হয়নি। যে অনেক কোথাও ঝাড়ু মিছিল, কোথাও রাস্তা অবরোধ, কোথাও রেল লাইন অবরোধ, এগুলি কেন হচ্ছে? কিছু দলের মধ্যে স্বার্থান্বেষী মহল ঢুকে গিয়েছে। জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবে এবং উনি, আমি জানি 4টা টিম কাজ করতেছে এই মুহূর্তে নির্বাচন নমিনেশনকে পুনর্মূল্যায়ন করার জন্য, বিবেচনা করার জন্য। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম খসরু, একেএম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, লাকসাম উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সাকিব সহ লাকসাম মনোহরগঞ্জের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।